দেশ এবং জনগণ আজ এক গভীর সংকটে। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশ আরও একাধিকবার এমন নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তবে বারবার প্রতিবার দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সাহসী ভূমিকার কারণে দেশ সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত হয়েছিল। তলাবিহীন ঝুড়ির অপবাদ গুছিয়ে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে দেশ বিদেশে বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে স্বৈরাচারকে পরাজিত করে বাংলাদেশ এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল। সেই গণতান্ত্রিক বাংলাদেশ আজ আবারও পথ হারিয়েছে। ৭৫ সালের ৭ই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে বর্তমানে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। দেশকে তাবেদার রাষ্ট্রে বানানোর সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসাবেই ২০০৯ সালে ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে বিডিআর পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের গৌরব ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আমাদের প্রিয় বাংলাদেশ। একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার লালসা মেটাতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদের জাতাকলে আজ পিষ্ট। গণতন্ত্রের ঘাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশের বর্তমানের নিশিরাতের সরকারের পরিচয় গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। মাফিয়া চক্রের সীমাহীন অবিচার, অনাচার, অত্যাচারে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। একদিকে চলছে লুটেরা, দুর্নীতিবাজ মাফিয়া চক্রের বিকৃত উল্লাস, অপরদিকে স্বামী, সন্তান, স্বজন আর অধিকার হারা মানুষের নিঃশব্দ ক্রন্দন। দেশ এবং জনগণের স্বার্থ বিরোধী মাফিয়া চক্রের কর্মকাণ্ড সম্পর্কে গত ১৫ বছর ধরে বিএনপি জনগণের সামনে কথা বলে আসছে। শত বাধা বিপত্তি মোকাবেলা করেও অব্যাহত রেখেছিল বিএনপি তার প্রতিবাদ, প্রতিরোধ এবং আন্দোলন। এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির অসংখ্য কর্মী জীবন দিয়েছেন। গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন বহু নেতাকর্মী হয়েছেন আহত, পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। নিশিরাতের মাফিয়া সরকারের বিরুদ্ধে বিএনপি এতদিন যে সকল কথাগুলো বলে আসছিল সমগ্র দেশের মানুষের সামনে, আজকের বাস্তবতায় বিএনপির প্রতিটি কথাই যৌক্তিক এবং সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। ফলে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির দাবিগুলোর প্রতি দেশের মানুষ, জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। প্রিয় দেশবাসী, দাবিগুলো এখন গণদাবিতে পরিণত হয়েছে এবং এ কারণেই বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তিগুলো আজ এই গণদাবির প্রতি তাদের নৈতিক সমর্থন জানিয়েছে। দেশের জনগণ বিশ্বাস করে ক্ষমতা কক্ষিগত করে রাখা মাফিয়া চক্রের হাতে দেশ এবং জনগণের স্বাধীনতা ও সম্মান নিরাপদ নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দুদক এবং নির্বাচন কমিশনের মতন বিচার বিভাগও এখন মাফিয়া সরকারের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে দেশের সবচেয়ে অবিশ্বস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটির নাম নির্বাচন কমিশন। সম্প্রতি সময় ঢাকার কথিত একটি উপনির্বাচন এবং নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া দিয়ে নির্বাচন কমিশনের আচরণ রীতিমতন ফৌজদারি অপরাধের শামিল। বর্তমানে আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের কাছে
জিম্মি বাংলাদেশ, জিম্মি বাংলাদেশের সাধারণ জনগণ। প্রতিটি সেক্টরেই চলছে অনাচার, অনিয়ম। বিদ্যুৎ খাতের লুটেরাদের রেহাই দিতে ফ্যাসিস্ট হাসিনা তার অবৈধ সংসদে পাশ করেছে ইন্ডিমিনিটি আইন। ফ্যাসিস্ট হাসিনা সরাসরি পৃষ্ঠপোষকতায় মাফিয়া চক্র বাজার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। নিশিরাতের সরকারের অবৈধ মন্ত্রী স্পষ্ট করেই কয়েকদিন আগে বলেছে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ক্রাইসিস হবে। এই অবৈধ বাণিজ্য মন্ত্রীর এই বক্তব্যের কয়েকদিন পরে দেশের সমগ্র জনগণ দেখেছেন বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত তারা মাফিয়া সরকারের প্রধানকে তুষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। প্রিয় দেশবাসী, এতেই প্রমাণিত হয় দেশের লুটেরা সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক খোদ ফ্যাসিস্ট শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আওয়ামী দুর্নীতিবাজ কিছু ব্যবসায়ের বাজার সিন্ডিকেটের কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। ফলে অর্থাভাবে, অর্ধাহারে, অনাহারে কাটছে বহু মানুষের জীবন। দেশে চলছে নীরব দুর্ভিক্ষ। দেশে এখন সর্বক্ষেত্রে পাহাড় সম বৈষম্য। শেখ হাসিনার লুটেরা দলের বেপরোয়া লুটপাটের কারণে দেশের প্রায় সবকটি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে। নির্মম সত্য হল, শেখ হাসিনার মূলনীতি উন্নয়নের নামে দুর্নীতি। প্রিয় দেশবাসী, এই অবস্থার পরিবর্তন অনিবার্য। পরিবর্তনের জন্য দরকার জনগণের ক্ষমতায়ন। আমি বিশ্বাস করি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা এবং টেকসই গণতন্ত্র সম্ভব নয়। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য অন্যতম প্রধান অস্ত্র প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধান। জনগণ দিনের আলোয় নির্ভয় নিরপেক্ষভাবে ভোট প্রদানের সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে কখনোই ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া কিংবা থাকা সম্ভব নয়। এ কারণেই ক্ষমতা দখল করেই শেখ হাসিনা প্রথমেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই প্রকাশ্যে অন্য দেশের করুণা ভিক্ষা করেছে। অবৈধ ক্ষমতার লালসা মেটাতে এভাবেই অন্য দেশের করুণা ভিক্ষা করার মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনা স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে করেছে অপমানিত। প্রিয় দেশবাসী, দেশে বর্তমানে প্রায় 12 কোটি ভোটার। ভোটার তালিকায় এর মধ্যে গত এক দশকে তরুণ প্রজন্মের প্রায় 3 কোটি ভোটার যুক্ত হয়েছেন।